দর্শক মণ্ডলী, আমি অনুপম পোদ্দার। আমি মারি রোগ বিশেষজ্ঞ এবং লেজার স্পেশালিস্ট। আমরা দাঁত এবং মাড়ি সম্বন্ধে খুবই কম সচেতন আমাদের দেশের লোকেরা। তবে দাঁতের তুলনায় মাড়ির সমস্যার সমাধানে তাদের আগ্রহটা অনেক কম। কারণ অনেকে যারা দাঁত সচেতন তারা অনেকে দাঁত নিয়ে চিন্তা করে থাকে। তারা দেখালে দাঁতে কোনো ডিসক্রিপেন্সি থাকলে বা দাঁতে কোনো সমস্যা থাকলে সেটা সে চিকিৎসা করতে চায়। কিন্তু অনেকে আছে যে দাঁতে মাড়ি কালো হয়ে গেছে বা ধূসর বর্ণ হয়ে গেছে, সেটা চিকিৎসা করার ব্যাপারে বা ওটা চিকিৎসা করা যায় কিনা সেটা সম্বন্ধে তারা অবহিত নয়। তা আমি বলবো যে আমরা যারা এস্থেটিক চিন্তা করি তাদের অবশ্যই চিন্তা করতে হবে, তাদের ফেসের চিন্তা করতে হবে, দাঁতের চিন্তা করতে হবে, সাথে সাথে মাড়িরও চিন্তা করতে হবে। কারণ প্রত্যেকটা জিনিসই আমাদের এস্থেটিকের সাথে গুরুত্বপূর্ণ। আমরা যেটি জানি না, না জানার কারণে আমরা মাড়ির প্রতি গুরুত্ব আমাদের কম থাকে। কিন্তু বর্তমান যুগে কারো দাঁত যদি কালো হয়ে থাকে, যেমন অনেকেই আছে যে যাদের জন্মগতভাবে মাড়িটা কালো, বা কারো কারো আছে যে বেশি বেশি সিগারেট খেয়ে মাড়িটাকে কালো করে ফেলে, বা বেশি বেশি অ্যালকোহল খেলে দাঁতগুলো কালো হয়ে যেতে পারে। তো বা পান জর্দা সাদা পাতার জন্য আমাদের মাড়ি কালো হতে পারে। তো এইভাবে যাদের মাড়ি কালো থাকে তাদেরকে আমরা চিকিৎসা আওতায় আনতে পারি। সেই লেজার পদ্ধতি আমরা দাঁত এবং মাড়িকে আমরা মাড়িটাকে আমরা নর্মাল কালার, যেটা কোরাল পিঙ্ক কালার করতে পারি। তবে একটা জিনিস কি, এই মাড়ি রংকে পরিবর্তন করতে হলে বিভিন্ন টেকনিক আছে। কিন্তু অন্যান্য সব টেকনিকে দেখা যায় যে 6 মাস বা 1 বছর পর সেটা আবার নতুন রিকার করে নতুন আগের মতো অবস্থায় চলে যায়। কিন্তু আমরা যদি লেজারের মাধ্যমে যদি এই মাড়িকে নর্মাল কালার নিয়ে আসি, লেজার চিকিৎসা করে, তাহলে অবশ্যই সেটা মিনিমাম 5 থেকে 6 বছর এটা রিকার হবে না, এবং এবং আপনার মুখের সৌন্দর্যটা অনেকাংশে বেড়ে যাবে। তাই আমি বলবো যে মাড়ির স্বাস্থ্যকে অবশ্যই আপনাদের গুরুত্ব দিতে হবে। মাড়ি যদি ডিসকালার হয়ে থাকে, মাড়ি যদি কালো হয়ে থাকে বা ধূসর বর্ণ হয়ে থাকে, তাহলে অবশ্যই যারা লেজার নিয়ে কাজ করে, বাংলাদেশের যেসব লেজার স্পেশালিস্ট আছে তাদের কাছে যদি আপনি মাড়ি চিকিৎসাটা করে নেন, তাহলে আপনার সৌন্দর্যটা স্ফুটিত হবে এবং আপনি সুন্দর থাকবেন। এবং আমি মনে করি যে দাঁত এবং মাড়ি দুটোই আমাদের এস্থেটিক খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।